টাঙ্গাইলবাসীকে ধন্য করেছে। বছরের প্রথম দিন পয়লা বৈশাখ টাঙ্গাইলের এই ঐতিহাসিক জনপদে এই নববর্ষের আনন্দ, নতুন প্রত্যয়ের উচ্ছ্বাসে কৃষক কার্ড বিতরণের এই ঐতিহাসিক মুহূর্তে যমুনার পার ঘেঁষা এই ভূমিতে আগত সকল অতিথিবৃন্দ, আমার নির্বাচনী এলাকা 5 সহ জেলার সর্বস্তরের মানুষদেরকে জানাই নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। প্রিয় সুধীবৃন্দ, আজকের এই দিনটি শুধু একটি আশার দিন, সম্ভাবনার দিন, কৃষকদের নতুন করে ঘুরে দাঁড়ানোর দিন। এই দিনের তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে আমাদেরকে ধন্য করেছেন উপস্থিতি হয়ে এই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমনকে টাঙ্গাইলবাসীকে ধন্য করেছে, গর্বিত করেছে, আনন্দিত করেছে। আমি অত্যন্ত গর্বিত। আজকের এই কৃষক কার্ড সারা বাংলাদেশেই উদ্বোধন হচ্ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই টাঙ্গাইল সদরকে বেছে নিয়েছে, সদরে উপস্থিত হয়ে উদ্বোধন করছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চিরতরে কৃতজ্ঞ এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি রাখাল রাজা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এই কৃষি নির্ভরশীল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা নিয়েছিলেন। আমি স্মরণ করছি গভীর শ্রদ্ধা ভরে, যিনি আজ আমাদের মাঝে নেই, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি কৃষকের ঋণ মওকুফের মধ্য দিয়ে কৃষকের ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। আজকে আমি এই টাঙ্গাইলের মাটি, ঐতিহ্যবাহী মাটি, যেই মাটির থেকে কৃষকদের অধিকার আদায়ের আন্দোলন করেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার জমিদারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য, এই কৃষকদের ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেছিলেন। আজকে সেই মাটিতে কৃষক কার্ড উদ্বোধন করা হচ্ছে। কৃষকদেরকে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয়, সংগ্রামের যে ইতিহাস, ত্যাগের যে ইতিহাস, সেই গৌরব উজ্জ্বল মাটিতে আজকে এই কৃষক কার্ড উদ্বোধনের মধ্য দিয়ে কৃষকদের মাঝে নতুন করে আশার সঞ্চার সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইরা, ধনবাড়ির উর্বর মাটি, মধুপুর, ঘাটাল, সখীপুরের বিশাল বন অঞ্চল, মির্জাপুর, বাসাল, দেলদুয়ার, নাগরপুরের কৃষি সমৃদ্ধ অঞ্চল, আর কালিহাতি, টাঙ্গাইল সদর, ভুয়াপুরের বিশাল চর অঞ্চলের কালাই এবং ভুট্টা উৎপাদনের মধ্য দিয়ে আজকে সমৃদ্ধ হচ্ছে এই অঞ্চল। এই অঞ্চলের কৃষকরা, মৎস্যজীবীরা পাশেই যমুনা নদীর মৎস্য ধরে আহরণ করে আজকে জীবিকা নির্ভর করে। আজকে ঘাটালের সবজি, টাঙ্গাইল দেলদুয়ারের কৃষি সমৃদ্ধ অঞ্চল নিয়ে গঠিত এই এলাকাকে কৃষির ক্ষেত্রে সমৃদ্ধ করে তুলেছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে এই অঞ্চল কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন এই রাস্তা দিয়ে হেঁটে এসেছেন, পাশেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটি অডিটোরিয়াম, গত 17 বছর তারা ফেলে রেখেছে, কোন উন্নয়ন করেন নাই। এই অঞ্চলের
বিগত 17 বছরে কোনো উন্নয়ন হয় নাই। কাজেই এই টাঙ্গাইল জেলার প্রত্যেকটি আসন নেই, বিএনপি কিন্তু বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে আপনার নেতৃত্বে। আপনার প্রতি আস্থাশীল হয়ে টাঙ্গাইলের জনগণ ধানের শীষকে বিজয় অর্জন করিয়েছেন। সেই জায়গায় আজকে কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে। আমরা অত্যন্ত গর্বে ভরে আপনাকে শ্রদ্ধা ভরে এই টাঙ্গাইলের মানুষ সারা জীবন মনে রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, কৃষক কার্ড শুধু একটি পরিচয় নয়, এই কৃষক কার্ড কৃষকের অধিকার নিশ্চিত করবে, কৃষককে মর্যাদা দিবে, কৃষক সুরক্ষিত হবে। এর মধ্য দিয়েই কৃষক তার সরকারি সকল সুবিধা ভোগ করবে, সুবিধা পাবে এবং তৃণমূলে কৃষকরা অনেক বেশি শক্তিশালী হবে আল্লাহর রহমতে। উপস্থিতি যারা রয়েছেন, এই অঞ্চলের সবচাইতে বড় অসুবিধা হচ্ছে কৃষকদের পাশেই যমুনার ভাঙ্গন। এই যমুনার ভাঙ্গনের কারণে কৃষকরা তার সঠিকভাবে ফসল মাঝে মধ্যেই তারা ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকার লোকজনের কৃষি যমুনার বেড়িবাঁধটা হলে তারা অনেক বেশি উপকৃত হবে এবং কৃষির ক্ষেত্রে তারা অনেক বেশি অবদান রাখতে সক্ষম হবে। বিপুল কৃষি সমৃদ্ধের এই ক্ষেত্রভূমিতে আপনার আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ কৃষকদের জন্য অনেক বেশি নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে, শক্তিশালী করতে পারবে আল্লাহর রহমতে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রত্যেকটি ওয়াদা একে একে বাস্তবায়ন করে চলেছে। এই দেশের জনগণ আপনার উপর আস্থা রেখেছে। আপনার নেতৃত্বে এই দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আপনি ভোটের কালির দাগ না শুকাতে শুকাতেই ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষকের ঋণ মওকুফ করেছেন, ইমাম মসজিদদের বেতন ভাতা নিশ্চিত করেছেন। আপনি হিমাগার নির্মাণ, খাল খনন কর্মসূচি, যেটি এই বাংলাদেশের মানুষের মূল চাহিদা ছিল যে খাল খনন কর্মসূচি এই সারা বাংলাদেশে উদ্বোধন হবে, মানুষ তার পানির চাহিদা মেটাতে সক্ষম হবে, সেটি আপনি উদ্বোধন করেছেন। কৃষির ক্ষেত্রেও এই খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে আজকে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হচ্ছে। আমাদের উচিত সমগ্র বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা, তার পাশে থাকা, এটি হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচাইতে বড় দায়িত্ব। সবাইকে আবারও এই প্রখর রৌদ্রে বৃষ্টি উপেক্ষা করে, গতকাল ভোর রাত্রে থেকে এখানে বৃষ্টি হয়েছে, শত বাধা উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করার পূর্বেই আবারও আমি সকলকেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ।